শুভ সন্ধ্যা বন্ধুরা। পরীক্ষার্থীরা অনেকে আমাকে একটা বিষয় জিজ্ঞাসা করছেন, মিসলেনিয়াস পরীক্ষার যে ফলাফল সেটা প্রকাশ হওয়ার ক্ষেত্রে বা ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশনের কোন তালিকাটা মানা হবে, 17% না 7%? দেখুন, এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে ওবিসি যে 7%, সেটা মে মাস থেকে এতদিন পর্যন্ত একটা প্রশাসনিক সিদ্ধান্ত ছিল। যে মুহূর্তে সেটা এই বিধানসভায় পাস হয়েছে, এরপর রাজ্যপালের সই হয়ে যাওয়া মাত্র ওটা একটা লেজিসলেটিভ ডিসিশন এবং ওটা আইনে রূপান্তরিত হলো। ফলে ওটার যে ভিত্তিভূমি সেটা অনেক স্ট্রং হলো। অনেকেই এটা পরিষ্কার বলতে পারেন যে তাহলে এবার থেকে রাজ্যের যে কোনো রকম পরীক্ষার ক্ষেত্রে সংরক্ষণ 17% না হয়ে 7% হবে। কিন্তু ঠিক এই জায়গাটাতেই আমার মনে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমসের রেজাল্ট যখন বেরোয় তখন 17% ওবিসিবি রিজার্ভেশন সহ প্রকাশিত হলো। ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমসের রেজাল্ট যখন বেরোয় তখন ওবিসি রিজার্ভেশন সহ সেটা 17% নিয়ে প্রকাশিত হলো। তাহলে মেন পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় কিভাবে সেই ব্যাপারটা পরিবর্তিত হয়ে যেতে পারে, মানে এটাই আমার মাথায় ঢুকছে না। তার কারণ হচ্ছে যে ধরুন একজন পরীক্ষার্থী, তিনি ওবিসি এতে সিলেক্টেড হয়েছেন এবং তিনি ক্যাটাগরি বেসিসেই সিলেক্টেড হয়েছেন ওবিসি এ হিসাবে। তাহলে একবার যখন তিনি ক্যাটাগরির মধ্যে সিলেকশন প্রসেসে চলে এসছেন, তার পরবর্তীকালে কিভাবে তিনি জেনারেল ক্যাটাগরিতে যাবেন, বা ধরুন জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কস তিনি যদি অতিক্রম করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার কি অসুবিধার মধ্যে তিনি পড়বেন, এই ব্যাপারটা আমার কাছে খুব একটা স্পষ্ট হচ্ছে না। ফলে আমার যেটা মনে হয় যে 2023 সালের WBCS পরীক্ষা, সেটার যখন গ্রুপ এর রেজাল্ট বেরোলো, যখন গ্রুপ বির রেজাল্ট বেরোলো, যখন গ্রুপ সির রেজাল্ট বেরোলো, প্রত্যেকটা ক্ষেত্রে ওবিসিবি রিজার্ভেশন সহই বেরিয়েছে। তাহলে WBCS গ্রুপ ডির রেজাল্ট যখন বেরোবে, সেটা কি তাহলে আর ওবিসিবি সহ হবে না? মানে সেটা কি শুধুমাত্র ওবিসি নিয়ে বেরোবে এবং 7% নিয়ে বেরোবে একই বছরের একটা পরীক্ষার ক্ষেত্রে? তাহলে এই ধরনের ভেদাভেদ কি করে হতে পারে? একই বছরের একই পরীক্ষা WBCS এর বিভিন্ন গ্রুপের মধ্যে যদি ভেদাভেদ না হতে পারে, তাহলে সেই একই বছরের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মধ্যে কিভাবে ভেদাভেদ হতে পারে? এটা মিসলেনিয়াস ক্লার্কশিপের সাথে WBCS এ কিভাবে ভেদাভেদ হতে পারে? এই ব্যাপারগুলো আমার কাছে একেবারেই স্পষ্ট নয়। স্পষ্ট এটাও নয়, যখন আমাদের এখানে 7% রিজার্ভেশন চালু হয়ে গেল, তাহলে এখন WBCS প্রিলিমিনারি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল 17% রিজার্ভেশন নিয়ে। পরীক্ষা যখন হলো তখনও সেই অনুযায়ী হলো, কারণ আগে কোনো এডিট উইন্ডো অপশন দিয়ে চেঞ্জ করার ব্যাপার হয়নি। তাহলে WBCS প্রিলিমসের রেজাল্ট বেরোনোর সময় কিভাবে ব্যাপারটা পরিবর্তিত হবে? বা মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ কয়েকদিন আগে শেষ হলো, সেই মিসলেনিয়াসের ক্ষেত্রে 17% রিজার্ভেশন ছিল না, ছিল 7% ছিল না। তাহলে মিসলেনিয়াস পরীক্ষাটা যখন হবে তার প্রিলিমস, তার রেজাল্ট কিভাবে বেরোবে? ফলে এই জায়গাটা আমার মনে হয় যে খুবই একটা মানে ধোঁয়াশার জায়গা, এবং এই যে ধূসর জায়গা, এটার থেকে পরিষ্কার শুধু একটা মাত্র বাক্যে করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে এক্সিকিউটিভ ডিসিশন হোক বা লেজিসলেটিভ ডিসিশন হলো, তারপর থেকে যে পরীক্ষা হবে বা যে নোটিফিকেশানগুলো, আমি পরীক্ষার থেকেও বলবো, যে নোটিফিকেশানগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে 7% দিয়ে হবে, কিন্তু তার পূর্ববর্তী পরীক্ষার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না হওয়াই উচিত। এখন আমি তো পুরো আইনের প্রত্যেকটা ধারা এখনো পর্যন্ত পড়িনি, কারণ আমার কাছে সেই PDF আসেনি। পেলে আমি এই জায়গাটা খোঁজার চেষ্টা করতাম, বা আপনারা যদি কেউ খুঁজে দিতে পারেন তাহলে অবশ্যই জানাবেন, যে এই জায়গাটা খুব স্পষ্টভাবে বলা থাকা দরকার যে যেদিন থেকে বিষয়টা আইনে রূপান্তরিত হচ্ছে সেই পার্টিকুলার ডেট থেকে পরবর্তীকালে যে সমস্ত পরীক্ষার নোটিফিকেশানগুলো হবে, আমি আবার বলছি নোটিফিকেশান, পূর্ববর্তী পরীক্ষাও নয়, পরীক্ষার নোটিফিকেশানগুলো হবে, সেগুলোর ক্ষেত্রে ওবিসি 7% রিজার্ভেশন দিয়ে হলেই ভালো। কিন্তু তার পূর্ববর্তী পরীক্ষা ক্ষেত্রে যদি 7% রিজার্ভেশন অ্যাপ্লাই করতে যায়, তাহলে সেটা খুব একটা জটিলতার সৃষ্টি হবে। কারণ দেখুন, WBCS পরীক্ষা 2023-এর গ্রুপ ABC-র ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে আমার মনে হয় জয়নিংও হয়ে গেছে। তাহলে তাদের যদি 17% হতে পারে, তাহলে ডি এর ক্ষেত্রে কিভাবে শুধু সেটা 7% হতে পারে? আর 2023-এর WBCS এর ক্ষেত্রে যদি এটা হতে পারে, তাহলে 2023-এর মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রে কি করে 7% রিজার্ভেশন হবে? প্লাস যে পরীক্ষার প্রিলিমসের ক্ষেত্রে 17% রিজার্ভেশন দিয়ে হয়েছে, তার মেন্স কিভাবে 7% রিজার্ভেশন দিয়ে হবে? এই পুরো জায়গাটা আমার কাছে খুব হ্যাপাসার্ড লাগছে। আমার মনে হয় যে এটা যে বিলটা
পাস হয়েছে সেই বিলে যদি ব্যাপারটা বিশ্লেষণ করা থাকে বা রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে যদি কোনো দিক নির্দেশিকা দেওয়া হয়ে থাকে বা রাজ্যের হাইকোর্ট যদি এই বিষয়ে কোনো দিক নির্দেশিকা দেয়, তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। আপনারা যদি এরকম কোনো দিক নির্দেশিকার কথা জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। অথেন্টিক তথ্য সহ আমি নিশ্চয়ই প্রত্যেকের সামনে রাখবো, কারণ আমারও এই জায়গাটা খুব কনফিউজিং লাগছে। আমার মনে হয় যে পূর্ববর্তী ক্ষেত্রে যা হয়েছে সেটা 17-এই হোক, এখন থেকে যে নোটিফিকেশন আসবে সেগুলোর ক্ষেত্রে 7% দিয়ে হলে একদম ঠিকঠাক ব্যাপার হবে। নাহলে ব্যাপারটার মধ্যে এমন অস্বস্তি তৈরি হয়ে যাবে যে পুরো জিনিসটা সঠিকভাবে প্রকাশিত হতে পারবে না। ঠিক আছে, এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমি নিশ্চয়ই আর কি সে সম্পর্কে আপডেট পেলে আপনাদেরকে জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার জন্য বেল আইকন প্রেস করুন, সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আর যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন, সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নেবেন, মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের স্টাডি মেটেরিয়াল এবং 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল বা ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত খবরের জন্য চ্যানেলে নজর রাখুন। ভালো থাকবেন।